এখন আমাদের মাঝে যেই মাসটা চলতেছে এই মাসটার নাম কি বলেন? রজব মাস চলতেছে। যেই মাসটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রজব মাস আসলে রমজানের 2 মাস আগে থেকে এই রজব মাস থেকে প্রস্তুতি নিতেন। কি করতেন? রজব মাস থেকেই প্রস্তুতি নিতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে একটা দোয়া পড়তেন, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেই ব্যক্তি কি করবে, এই যে রজব মাসের যেই দোয়াটা শিখিয়ে দিলাম, যেই দোয়াটা আমি বললাম, এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে একদম 12 মাস হায়াত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো এরকম কোনো ওষুধ আছে যে ওষুধ খাইলে 12 মাস হায়াত বাড়বে? আসেনি বলেন? এরকম কোনো ওষুধ নাই যে ওষুধ খাইলে কি হবে 12 মাস হায়াত বাড়বে। কিন্তু যদি এরকম কোনো ওষুধ থাকতো তাহলে নেতারা কি করতো? বড় বড় নেতারা ওই ওষুধ আগেই খাইয়ে ফেলাইতো। আমি কি করতে পারতাম না? ওই ওষুধ আর পাইতাম না, কারণ আপনার আমার তো এত টাকা পয়সা নাই। নেতারা কি করতো? ওই ওষুধ আগেই খাইয়ে ফেলতো। তারা চিন্তা করতো আমরা দুনিয়ার ভিতর অনেক দিন বাইসে থাকি, এই চিন্তা করতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াটা বললে কি 12 মাস হায়াত বাড়বে। সেই দোয়াটা সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আর বলতেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আমার খোদা, আপনি কি করেন এই রজব শাবানে আমাদেরকে বরকত দেন এবং আমাদের হায়াতটা কি করেন রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। কারণ রমজান মাসে এরকম একটা রাত আছে, সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। ওই কদরের রাতে যেই ব্যক্তি উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা বরকত দিয়ে দিয়েছেন, অন্য উম্মতরা কি করতেন? তারা অনেক দিন হায়াত পাইতেন, অনেক বছর তারা বাইসে থাকতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। তিনি চিন্তিত হয়ে বললেন, হে আল্লাহ, অন্য উম্মতরা তো অনেক ইবাদত করছে, তাদের তো হায়াত অনেক বেশি ছিল, তারা তো অনেক ইবাদত করতে পারতো, তারা তো অনেক ইবাদত করে আমার উম্মতের আগেই জান্নাতে চলে যাবে। তারা কি করবে? আমার উম্মতের আগেই জান্নাতে চলে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানের ভিতরে ছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আমার হাবিব, আপনি পেরেশান হয়েন না, আপনার কোনো চিন্তা নাই, আপনি পেরেশান হয়েন না। কারণ অন্য উম্মতের ভিতরে কি করি নাই? লাইলাতুল কদর দেই নাই। আপনার উম্মতের ভিতরে লাইলাতুল কদর দিয়েছি। যেই উম্মত, আপনার যদি কোনো উম্মত লাইলাতুল কদর পাওয়ার পরে যদি এক রাতে যদি ভালোভাবে ইবাদত করে, তাহলে আপনার উম্মতের ভিতরে 84 বছর একদম 4 মাসের ইবাদত তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কার উম্মত? আল্লাহ রাসূলের উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আপনি আমি এই বরকত পাইছি। কার জন্য? সেই রাসূলকে আমাদের জন্য চিনার দরকার আছে না নাই? অবশ্যই চেনার দরকার আছে। এই যে দোয়াটা বললাম, এই দোয়া যদি করার পরে যদি কোনো মানুষ এই রজব এবং শাবান মাসে যদি মারাও যায়, তাহলে এই যে রজব শাবান যে ইবাদত করলে এবং লাইলাতুল কদরে রমজান মাসে যদি ইবাদত করলে যেই সওয়াব পাইতো, যদি কোনো মানুষ এই দোয়া করার পরে যদি মারাও যায়, এই যে রজব শাবানের ভিতরে যদি মারা যায়, লাইলাতুল কদর এবং এই 2 মাসে যদি ইবাদত করলে যেই সওয়াব পাইতো, ওই মানুষটা যদি এর আগে মারা যায়, ওই সওয়াবটা ওই ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হবে। তাহলে এই দোয়াটা করার দরকার আছে না নাই বলেন? রজব মাসে আমাদের বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের এই দোয়া বেশি বেশি করতে হবে। এবং এই যে রমজানের যে একটা প্রস্তুতি, এই রজব মাস থেকে আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কত কষ্ট করছে, কত কষ্ট করে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিছে। যখন তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফের ছোট ছোট বাচ্চারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শরীরের ভিতরে একটা মশা মাছি বসা ছিল হারাম। কি ছিল বলেন? মশা মাছিও বসা ছিল হারাম। অথচ তায়েফের মানুষ, তায়েফের ছোট ছোট বাচ্চারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বইলা পাথর মাইরা তার শরীর রক্তে জর্জরিত করে ফেলাইছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন যখন তার মনটা একদম ভাঙ্গা, দিলটা হৃদয়টা ভাঙ্গা হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যাওয়ার পরে বললেন, কি করে নাই?
তারা ঈমান আনলো না। এই তায়েফের মানুষকে আমি দাওয়াত দিতে আসলাম, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি দাওয়াত দিতে আসলাম, অথচ তায়েফের মানুষ কি করলো না? ঈমান আনলো না। আল্লাহ রাসূলের দিলটা বড়ই ভাঙ্গা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাখলা নামক একটা বাগানে গেলেন, মানে খেজুরের বাগানে গেলেন। খেজুরের বাগানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে দাঁড়াইলেন। নামাজের ভিতরে দাঁড়ায় কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম নামাজের ভিতরে দাঁড়ায় লম্বা কেরাত পড়া শুরু করছে। সূরা কেরাত যখন পড়তেছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে, আরশের উপর থেকে ডাক দিয়ে বলতেছে, হে আমার হাবিব, আপনি চিন্তা করেন না, এই যে তায়েফের মানুষ যে আপনাকে পাথর মাইরে যে করে দিল, এই তায়েফের মানুষ আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, এই তায়েফের মানুষ আপনাকে মাইনা নেয় নাই, তায়েফের মানুষ আপনার দাওয়াতকে কবুল করে নাই। কিন্তু আপনি যখন তেলাওয়াত করতেছিলেন, আপনি তো দেখেন নাই, কিন্তু আপনার তেলাওয়াত শোনার পরে একদল জিন আপনার উপরে, আমার উপরে কি করছে? একদল জিন আমার উপরে ডাইরেক্ট একদম সরাসরি আমার উপরে ঈমান আনছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিছে কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিছেন একদম। কিন্তু যখন তায়েফের মানুষ ঈমান আনে নাই, কিন্তু একদল জিন কি করছে? আল্লাহর উপরে ঈমান আনছে। কি শুই না বলেন? আল্লাহ রাসূলের তেলাওয়াত শুই না একদল জিন ইবাদতকে একদম আল্লাহর উপরে কি করছে? ঈমান আনছে। কিন্তু ওই তায়েফের মানুষ যখন আল্লাহ রাসূলকে যখন একদম পাথর মেরে যখন জর্জরিত করলেন, তখন একদম পাহাড়ের রক্ষিক ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। পাহাড়ের ফেরেশতাকে পাঠানোর সঙ্গে সঙ্গে তখন ওই পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিয়েছেন, তুমি আমার হাবিবের কাছে চলে যাও, হাবিবের কাছে যেয়ে বলো যে আজকে এই পাহাড়ের ফেরেশতা তোমাদেরকে যে আদেশ করা হবে সেই আদেশই তোমরা মেনে নিবে। তখন ফেরেশতারা আয়েশা বলতেছে, জিবরাইল বলতেছে, এই যে একদল ফেরেশতাকে পাঠানো হয়েছে, এই ফেরেশতাকে আজকে আপনি যা বলবেন তাই শুনবে। তখন জিবরাইল বলতেছে, আপনি যদি এই ফেরেশতাকে বলেন, এই যে পাহাড়ের দুই পাশের মানুষ যে আপনাকে পাথর মেরে জর্জরিত করলো, আপনার উপরে কি করে নাই? আপনার দাওয়াতকে মানলো না এবং আল্লাহর উপরে ঈমান আনলো না। এই যে পাহাড়ের উপরে পাহাড় রক্ষিকা যেই ফেরেশতা আছে, আপনি যদি বলেন, এই ফেরেশতাদেরকে যদি আপনি অর্ডার করেন, আপনি যদি এই ফেরেশতাদেরকে বইলা দেন, যেই মানুষ আপনার উপরে পাথর মেরে, যেই কাফের বেঈমান আপনাকে আজকে আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করছে, আপনি যদি আদেশ করেন এই পাহাড়কে কি করবে? দুই পাশের মানুষকে পাহাড় দুই পাশ থেকে চাপা দিয়ে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না হে ফেরেশতা, না না, এই কাজ করা যাবে না। কারণ এই যে তায়েফের ময়দানে যেই সমস্ত কাফের বেঈমানরা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করছে, আমার দাওয়াত মানে নাই, কিন্তু তাদের ছেলে সন্তানরা আসবে, এরকম জমানা আসবে, এই ছেলে সন্তানরা এরকম মানুষ আসবে, তাদের গর্ভে থেকে এরকম মানুষ আসবে, যেই সমস্ত মানুষ আমি মুহাম্মাদের কালেমা পড়বে এবং এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের উপরে যত আঘাত আসতো তারপরে কি করতেন না? তিনি কোনো মানুষের উপরে কি করতেন না? আঘাত করতেন না। কিন্তু নিজের শরীরের উপরে যত আঘাত আসতো কি করতেন না? কোনো মানুষকে তার শরীর তিনি আঘাত সহ্য করতেন, কিন্তু কোনো মানুষকে আঘাত করতেন না। কিন্তু ইসলামের উপরে, দ্বীনের উপরে যদি কোনো মানুষ আঘাত করতো তখন আল্লাহ রাসূল সহ্য করতেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে মানার দরকার আছে না নাই বলেন? যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যাওয়ার পরে আপনাকে আমাকে কি করে নাই? কাফের বেঈমান কেউ মারে নাই, আপনাকে আমাকে ভুলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম আরশে আজিমের একদম যখন মেরাজের রাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চলে গেছেন, তখন আপনাকে আমাকে উম্মতি মুহাম্মদকে ভুলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ বার জিজ্ঞাসা করা হয়েছে, হে আল্লাহর হাবিব আপনি কি চান? কয়বার বলেন? ৭০,০০০ বার জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি চান? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৭০,০০০ বার জিজ্ঞাসা করা হয়েছে, তখন বলছে আমি আমার উম্মতকে চাই। কি কারা চাই বলে? ৭০,০০০ বার জিজ্ঞাসা করার পরে বলছে আমি আমার উম্মতকে চাই, আমার উম্মতকে চাই, আমার উম্মতকে চাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন, তখনও বলছে হে আমার তোমরা কি করো না? তরকুস সালাত, তোমরা নামাজ ছেড়ে দিও না। কারণ নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরশে আজিমের উপরে নেওয়ার পরে তখন নামাজ দিয়েছেন। এই নামাজ দুনিয়াতে আসার পরে জিবরাইলের মাধ্যমে নামাজ পাঠায় নাই। কারণ নামাজ একমাত্র ইবাদত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সরাসরি দিয়েছেন। কি সরাসরি দিয়েছেন? যেই ব্যক্তি কি করবে? ৫ ওয়াক্ত নামাজ সরাসরি একদম ভালোভাবে পড়বে। মিরাজের রাত্রে আমরা জানি ৫০ ওয়াক্ত নামাজ দিছিল। যেই ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই?
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম সময় মতো আইসা মসজিদ আইসা ভালোভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে সকলে বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।